আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি খ্রিস্ট ধর্মের স্বরূপ এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব জেরুজালেমের কাউন্সিল থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। এখানে প্রশ্ন হতে পারে, প্রেরিত পুস্তকের 15তম পরিচ্ছেদে তো বলা হয়েছে নেতৃত্বস্থানীয় শিষ্যগণ জেরুজালেমে একত্র হয়ে পারস্পরিক পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ইহুদিদেরকে কেবল হজরত মাসিহ আলাইহিসসালামের উপর ঈমান আনার দাওয়াত দেওয়া হবে। তাদেরকে হজরত মুসা আলাইহিসসালামের শরিয়াত অনুসরণ করতে বলা হবে না। এই সিদ্ধান্ত গ্রহণে পৌলো ছাড়া পিতর, বার্নাবাস ও ইয়াকুবও শরিক ছিলেন। এই অবস্থায় পৌলো ইহুদিদের জন্য তাওরাতের খতনা ইত্যাদি বিধান অবশ্য পালনীয় না হওয়ার কথা বলতেন। বিদায় পিতর ও বার্নাবাস তার সঙ্গে বিরোধে লিপ্ত হবেন, এটা কি করে সম্ভব? পৌলের বিপরীতে পিতর ও বার্নাবাসের মতো যদি কেউই হতো যে ইহুদিদের জন্যও তাওরাতের বিধান অবশ্য পালনীয়, তবে জেরুজালেমের কাউন্সিলেরই তারা তা প্রকাশ করতেন এবং ইহুদিদের জন্যে তাওরাতের বিধান অবশ্য পালনীয় নয় এই মর্মে ফতোয়া জারি করতেন না। এই প্রশ্নটি আপাতদৃষ্টিতে শক্তিশালী মনে হয়, কিন্তু যখন জেরুজালেমের সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং যখন পৌলো ও বার্নাবাস পরস্পর আলাদা হয়ে যান, সেই সময়কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই প্রশ্ন আপনা আপনি দূর হয়ে যাবে। এই ব্যাপারে আমরা যতদূর খতিয়ে দেখেছি তাতে উপলব্ধি হয়ে গেছে, জেরুজালেমের সম্মেলনে হাওয়ারিগণ ইহুদিদের জন্য যে তাওরাতের বিধান অবশ্য পালনীয় নয় বলে বিরোধী করেছিলেন, যে তাওরাতের বিধান অবশ্য পালনীয় নয় বলে রায় দিয়েছিলেন, তার মানে এই নয় যে তারা চিরদিনের জন্য সেই সব বিধান আওতামুক্ত থাকবে এবং তাদের জন্য তা আদপে বিদেয়ই নয় বরং তখনকার পরিবেশ পরিস্থিতি চিন্তা করলে বোঝা যায় তাওরাতের কিছু শাখাগত বিধান যেমন খতনা ইত্যাদি হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি ইহুদিদের ঈমান আনার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেসব শাখাগত বিধান মেনে চলতে হবে এই ভয়ে তারা খ্রিস্ট ধর্মের অনুসরণ থেকে বিরত থাকছিল। অল্পবিদ্য কিছু লোক তাদেরকে বুঝিয়েছিল আখিরাতের নাজাত লাভের জন্য যেমন হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনা শর্ত, তেমনি খতনা করা সহ তাওরাতের যাবতীয় বিধান মানাও জরুরি। সেসব বিধান পালন না করলে নাজাত লাভ সম্ভব নয়। সুতরাং লুক লেখেন, এহুদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক অ্যান্টিওকে আসলেন এবং ঈমানদার ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগছেন যে মুসার শরিয়ত মতে তোমাদের খতনা করানো না হলে তোমরা কোনো মতেই নাজাত পেতে পারো না। প্রেরিত 15:1। বলা বাহুল্য, এই শিক্ষা ভুল ছিল। খতনা ইত্যাদি খুঁটিনাটি বিধান যদিও হজরত মুসা ও হজরত ঈসা আলাইহিসসালামের দিনে অবশ্য পালনীয় বিধান ছিল, কিন্তু তার উপর ঈমান নির্ভরশীল ছিল না এবং তাকে নাজাত লাভের শর্তসমূহও বলা যায় না। আপনি চিন্তা করে দেখুন, একজন অমুসলিম যদি এই কারণে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে যে ইসলাম গ্রহণ করলে তাকে খতনা করতে হবে, তবে তখন মুসলিম আলেমগণ কি পন্থা অবলম্বন করবেন? তারা কি কেবল খতনা না করানোর অজুহাতে এটা স্বীকার করে নেবেন যে এই লোক দ্বীনে ইসলাম থেকে বাইরে থাকুক? বলা বাহুল্য, তারা এই নীতি অবলম্বন করবেন না। এরূপ ক্ষেত্রে সেই অমুসলিমকে বলা হয় খতনার বিধান পালনীয় বটে, কিন্তু এটা নাজাতের শর্ত নয়। কাজেই তুমি ইসলামের মৌলিক বিষয়সমূহ গ্রহণ করে নাও, এই জন্যে আমরা তোমাকে খতনার জন্য বাধ্য করব না। এর মানে এই নয় যে অমুসলিমদের জন্য খতনার বিধান রহিত করে দেওয়া হয়েছে, বরং এর দ্বারা লক্ষ্য কেবল মাইনর ইভিল বা মন্দের ভালোকে মেনে নিয়ে অমুসলিম ব্যক্তিকে কুফর থেকে উদ্ধার করে আনা। বস্তুত হাওয়ারিগণ এই কর্মপন্থাই অবলম্বন করেছিলেন এবং জেরুজালেমে যখন এই বিষয়টির উপর আলোচনা হয় তখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে অমুসলিমগণ যেহেতু খতনা ইত্যাদি বিধানকে নিজেদের জন্য অসহনীয় মনে করে, তাই তাদেরকে এসব বিধান পালন করা ছাড়াও খ্রিস্ট ধর্মে প্রবেশ করার অনুমতি দেয়া হোক। আমরা হাওয়ারিদের কর্মপন্থার যে ব্যাখ্যাদান করলাম তা মোটেই ভিত্তিহীন নয়। পিতরের একটি বক্তব্য তা সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি জেরুজালেমের সম্মেলনে আপন বক্তৃতায় বলেছিলেন, আমাদের পূর্বপুরুষেরা বা আমরা যে বোঝা বইতে পারিনি সেই বোঝা ইহুদি ঈমানদারদের কাঁধে তুলে দিয়ে কেন আপনারা আল্লাহকে পরীক্ষা করবার চেষ্টা করছেন? আমরা বিশ্বাস করি যে হজরত ঈসার রহমতে ইহুদি ঈমানদারেরা যেমন নাজাত পেয়েছে তেমনি আমরাও নাজাত পেয়েছি। প্রেরিত 15:10-11। এর পরিষ্কার অর্থ কি এই নয় যে তিনি বলতে চাচ্ছেন তাওরাতের কিছু শাখাগত বিধান অত্যন্ত কঠিন, আমরা ও আমাদের পূর্বপুরুষগণ তা পুরোপুরি পালন করতে পারেনি, তা সত্ত্বেও আমরা মুমিন এবং আমরা নাজাতের আশাবাদী? তাহলে ইহুদিগণ যদি কিছু শাখাগত বিধান পালন না করে তবে তারা কেন মুমিন হবে না ও নাজাতের আশা করতে পারবে না?
পক্ষান্তরে পিতর যদি এই কথা বোঝার উদ্দেশ্য হয়তো যে ইহুদি খ্রিস্টানদের জন্য তাওরাতের বিধানাবলী সম্পূর্ণরূপে রহিত করে দেয়া হোক, তবে সেগুলো ইহুদি খ্রিস্টানদের জন্যও রহিত করে দেওয়া উচিত ছিল। কেননা পিতর যেসব বিধানকে ইহুদিদের জন্য যেমন সাধ্যাতীত সাব্যস্ত করেছে, তেমনি ইহুদি খ্রিস্টানদের জন্যও সাধ্যাতীত বলেছেন। কাজেই উভয় সম্প্রদায়ের জন্যই তা রহিত করে দেওয়া দরকার ছিল, কেবল ইহুদিদের জন্য নয়। প্রকাশ থাকে যে জেরুজালেমের সম্মেলনে মূল আলোচনার বিষয় ইহুদিদের জন্য তাওরাতের বিধানাবলী অবশ্য পালনীয় কিনা তা সাব্যস্ত করা নয়, বরং ইহুদিদেরকে তাওরাতের বিধান পালনের নির্দেশ দেওয়া হবে কিনা সেটাই ছিল আলোচ্য বিষয়। আমরা অনুসন্ধান করে দেখেছি, তাওরাতের বিধানাবলী অবশ্য পালনীয় হওয়া নিয়ে হাওয়ারিদের মধ্যে কোনো মতভেদ ছিল না। সকলেই স্বীকার করতেন তা অবশ্য পালনীয়। কথাবার্তা চলছিল এই নিয়ে যে ইহুদিরা যেহেতু এইসব বিধান নাম শুনলে গাবড়ে যায় ও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পিছিয়ে থাকে, তাই তাদেরকে কেবল মৌলিক আকিদা বিশ্বাসের দাওয়াত দিয়েই ক্ষান্ত থাকা হবে কিনা। এই কারণে যারা ইহুদিদেরকে তাওরাতের বিধান মানতে বাধ্য করার পক্ষে ছিল, তাদের অবস্থা বর্ণনা করতে যেয়ে লুক বলেন, ফারিসি দলের কয়েকজন লোক ঈমানদার হয়েছিল। সেই ঈমানদারেরা উঠে দাঁড়িয়ে বললেন, ইহুদিদের খতনা করানো দরকার এবং তারা যেন মুসার শরিয়ত পালন করে সেই জন্য তাদের হুকুম দেওয়া দরকার। প্রেরিত 15:5। এর জবাবে ইয়াকুব যখন সিদ্ধান্ত ঘোষণা করলেন, তাতে তিনি বললেন, এই জন্যে আমার মতে যেই ইহুদিরা আল্লাহর দিকে ফিরেছে তাদের কষ্ট দেয়া আমাদের উচিত নয়। তার চেয়ে বরং আমরা তাদের কাছে লিখি যে তারা যেন প্রতিমার সঙ্গে যুক্ত সবকিছু থেকে এবং সমস্ত রকম জিনা থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর গোশত এবং রক্ত যেন তারা না খায়। প্রেরিত 15:19-21। এই সম্মেলন সর্বসম্মতিক্রমে ইহুদিদের কাছে যেই চিঠি লিখেছিল তাতে বলা হয়েছিল, পাক রূহ আর আমরা এটাই ভালো মনে করলাম যে এই দরকারি বিষয়গুলো ছাড়া আর কোনো কিছুর দ্বারা আপনাদের উপর যেন বোঝা চাপানো না হয়। সেই দরকারি বিষয়গুলো হলো, আপনারা মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর গোশত খাবেন না এবং কোনো রকম জিনা করবেন না। এইসব করা থেকে দূরে থাকলে আপনারা ভালো করবেন। বিদায়। প্রেরিত 15:28-29। উপরোক্ত উদ্ধৃতিসমূহ দ্বারা স্পষ্ট হয়ে যায় যে হাওয়ারিগণ তাওরাতের বিধানাবলী চূড়ান্ত রূপে রহিত করেনি, বরং একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে ইহুদিদেরকে সেগুলোর অনুসরণ ছাড়াই খ্রিস্ট ধর্মে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। পাদ্রী জি.টি. ম্যানলি স্পষ্টভাবেই লিখেছেন, প্রত্যাবর্তনকালে তারা বার্নাবাস ও পৌল জানতে পারলেন ইহুদিদেরকে কি কি শর্তে পরিপূর্ণরূপে চার্চে শরিক করা যায়। এই নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে। অ্যান্টিওকে এরকমই নিয়ম ছিল। পৌল ও বার্নাবাস সুসংবাদ প্রচারে যেসব সফর করেছিল তাতেও এই নিয়ম অনুসরণ করতেন। ইহুদিদেরকেও ইহুদিদের মতো চার্চে যোগদানের ও তাদের সঙ্গী হওয়ার অনুমতি দেওয়া হতো। এই ব্যাপারে তাদের জন্য খতনার শর্ত ছিল না, যেমনটা ইহুদি ভক্তদের জন্য ছিল, এবং তাদের জন্য হজরত মূসা আলাইহিমুসসালামের শরিয়াত পালনও বাধ্যতামূলক ছিল না। কিন্তু জেরুজালেম চার্চের কট্টরপন্থী ইহুদি খ্রিস্টানগণ এই ব্যাপারে অনমনীয় ছিল। তাদের মত ছিল ইহুদিদেরকেও তা অবশ্যই পালন করতে হবে এবং এটি বলে জানিয়ে দেয়া হোক। সুতরাং জেরুজালেমের সম্মেলনে অ্যান্টিওক থেকে প্রতিনিধি দল পাঠানো হলো। পৌল ও বার্নাবাস ছিলেন তাদের নেতা। সেই সম্মেলনে সিদ্ধান্ত হলো ইহুদি নতুন ভক্তদের উপর এইরকম কোনো শর্ত আরোপ করা হবে না, তবে ইহুদি খ্রিস্টান ও ইহুদি খ্রিস্টানদের পারস্পরিক মেলামেশা এবং একত্রে খাওয়া দাওয়া করার জন্যে এই বিষয়টিকে আবশ্যক করে দেয়া হলো যে ইহুদি খ্রিস্টানদের প্রতিমার নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া, রক্ত খাওয়া, গলা টিপে মারা পশুর গোশত খাওয়া ও জিনা করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, আর তাদেরকে মূসা আলাইহিসসালামের শরিয়তে যে উন্নত চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে তা অনুসরণ করতে হবে। উপরোক্ত বক্তব্য থেকে এই কথা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে ইহুদি খ্রিস্টানদের জন্য তাওরাতের বিধানাবলী চূড়ান্ত রূপে রহিত করে দেয়া নয়, বরং হাওয়ারিদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য তার অনুসরণকে তাদের জন্য বাধ্যতামূলক না করা। তো এই ছিল হাওয়ারিগণের প্রকৃত অবস্থা, যা জেরুজালেম সম্মেলনে ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্মেলন শেষে পৌল ও বার্নাবাস যখন অ্যান্টিওকে পৌঁছালেন, তখন পৌল হাওয়ারিদের সেই ঘোষণা থেকে অন্যায় সুযোগ গ্রহণ করলেন। তিনি শিক্ষা দেওয়া শুরু করলেন তাওরাতের সমস্ত বিধান চূড়ান্তভাবে রহিত হয়ে গেছে। সেই সব বিধান ছিল একটি অভিশাপ, যা থেকে এখন মুক্তি লাভ হয়েছে। গালাতীয় 3:13। কাজেই এখন আর তা অনুসরণের কোনো প্রয়োজন নেই। স্পষ্ট কথা যে পৌলের এই দাবি গ্রহণ করলে সেটা হতো খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ উলটপালট করার নামান্তর, আর এই কারণেই পিতর ও বার্নাবাস পৌলের বিরোধিতা করেছিলেন। পৌল নিজেই লেখেন, পিতর যখন আন্তিওখিয়া শহরে আসলেন তখন তার মুখের উপরেই আমি আপত্তি জানালাম, কারণ তিনি অন্যায় করেছিলেন।
ঈমানদার ইহুদিদের যেই দলটি অ-ইহুদিদের খৎনা করার উপর জোর দেয়, তাদের কয়েকজন ইয়াকুবের কাছ থেকে আসবার আগে পিতর অ-ইহুদিদের সঙ্গে খাওয়া-দাওয়া করতেন। কিন্তু যখন সেই দলের লোকেরা আসলো, তখন তিনি খৎনাকৃতদের ভয়ে অ-ইহুদিদের সঙ্গ ছেড়ে দিয়ে নিজেকে আলাদা করে নিলেন। অ্যান্টিওকের অন্যান্য ঈমানদার ইহুদিরাও পিতরের সঙ্গে এই ভণ্ডামিতে যোগ দিলেন। এমনকি বার্নাবাসও তাদের ভণ্ডামির দরুন ভুল পথে পা বাড়িয়েছিলেন। গালাতীয় 2:11-13। এই ঘটনার পরপরই বার্নাবাস পৌলের প্রতি অসন্তুষ্ট হয়ে তার থেকে পৃথক হয়ে গিয়েছিল। প্রেরিত 15:35-41। গালাতীয়দের নামে লেখা পত্র। অনুমান করা যায় এ সময়ে পিতর ও বার্নাবাস যে পৌলের বিরুদ্ধাচরণ করেছিল, সেই কারণে মূল খ্রিস্টানদের একটি বড় অংশ পৌলের বিরোধী হয়ে গিয়েছিল। এমনকি এই কারণে অ-ইহুদি খ্রিস্টানদের আবাসভূমি গালাতীয় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এখানকার লোক পৌলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল, যে কারণে তিনি অ্যান্টিওকে বসে গালাতীয়দের নামে একটি চিঠি লেখেন এবং তাতে তারা অ-ইহুদিদের জন্য তাওরাতের বিধান অবশ্য পালনীয় মনে করতেন কঠোর ভাষায় তাদের সমালোচনা করেন। পৌলের এই চিঠিটি বিভিন্ন কারণে তার অন্যান্য চিঠি অপেক্ষা বেশি গুরুত্ব রাখে। এক তো এই কারণে যে এটা তারিখ হিসেবে পৌলের 14টি চিঠির মধ্যে সর্বপ্রথম লেখা চিঠি। দ্বিতীয়ত, এই সর্বপ্রথম তিনি সুস্পষ্টভাবে নিজ দৃষ্টিভঙ্গির ঘোষণা দেন। এর আগে এতটা পরিষ্কারভাবে তিনি নিজ চিন্তাধারা প্রকাশ করেননি। তৃতীয়ত, এই চিঠিতে তাকে অত্যন্ত তেজিয়ান দেখা যায়। এতে তিনি তার বিরুদ্ধবাদীদেরকে বারবার লানত করেছেন। চতুর্থত, এই চিঠিতেই প্রথমবারের মতো তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে খ্রিস্ট ধর্মের শিক্ষা গ্রহণের জন্য তার কোনো হাওয়ারির শরণাপন্ন হওয়ার দরকার নেই, কেননা সরাসরি ওহীর মাধ্যমেই সে শিক্ষা তিনি লাভ করে থাকেন। পৌলের আসল রূপ জানার জন্য তার এই চিঠিটি গভীর মনোযোগের সাথে পাঠ করা অত্যন্ত জরুরি। এই কারণে নিচে আমরা এই চিঠিটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা পেশ করছি। এই তেজদৃপ্ত পত্রটি লেখার কারণ ছিল এই যে, ইহুদি ধর্মের দিকে ঝোঁকা একদল খ্রিস্টান পৌল কর্তৃক গালাতিয়া গির্জীয়সমূহে পাঠানো ইনজিলের উপর হামলা করেছিল। সেই বন্ড শিক্ষকদের শিক্ষা ছিল এই যে, পৌল যে ইনজিল প্রচার করছে তা খ্রিস্টীয় জীবনের প্রথম কদম মাত্র। নবদীক্ষিত খ্রিস্টানদের জন্য বরকত হাসিল করার উপায় হলো হজরত মুসার শরিয়তের অনুসরণ করা। 3:3। তারা পৌল সম্বন্ধে অভিযোগ তুলল তিনি নীতিহীন ও সুবিধাবাদী লোক। নিজে তো শরিয়ত পালন করেন, কিন্তু নবদীক্ষিতদের তা করতে বলেন না। তাদের আক্রমণের পন্থা ছিল এই যে, তারা পোপের প্রচার ও এখতিয়ারকে প্রশ্নবিদ্ধ ও অন্তঃসারশূন্য করে তোলার চেষ্টা করত। তারা বলতো ইনি মাসিহ আলাইহিসসালামের 12 শিষ্য থেকে আলাদা, তার ভিন্নমত প্রকাশে কোনো অধিকার নেই, কেননা মাসিহ আলাইহিসসালামের শিষ্যগণ সর্ববিচারেই পৌল অপেক্ষা শ্রেষ্ঠ। সঙ্গত কারণে গালাতীয়গণ এই রকম প্রচারণায় বেশ প্রভাবান্বিত হয়। তাদের অধিকাংশই পৌলের প্রতি বীতশ্রদ্ধ হয় ও তার থেকে দূরে সরে গেল। এভাবে বিরুদ্ধবাদীদের উদ্দেশ্য চরিতার্থ হলো। প্রকাশ থাকে যে খ্রিস্টীয় ভাষায় ইনজিল বলে ধর্মপ্রচারক বা ধর্মীয় অবস্থাকে বোঝানো হয়। 2 হামারি কুতুবে মোকাদ্দাস, পৃষ্ঠা 337। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় এই চিঠির সংক্ষিপ্ত লেখা হয়েছে নিম্নরূপ: গালাতীয়দের মধ্যে অবাধ্যতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, এই বিষয়টা পৌল জানতে পেরেছিলেন পরে। এটা এমন কিছু হুজ্জতি লোকেদের দ্বারা সৃষ্টি হয়েছিল যারা গালাতীয়দেরকে ধারণা দিচ্ছিল যে পৌলের ইনজিল ইহুদি বিধানাবলীর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া উচিত, যেমনটা পুরনো ও আসল হাওয়ারিদের শিক্ষা। এক পূর্ণাঙ্গ খ্রিস্টীয় জীবনের জন্য খতনা এবং হজরত মুসা আলাইহিসসালামের শরীয়তের অনুসরণ জরুরি। অন্য ভাষায়, গালাতীয়দের অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল করে তোলার চেষ্টা চলছিল যে খ্রিস্টীয় ব্যবস্থার জন্য সক্ষমতা অর্জনের একমাত্র বৈধ উপায় হলো তাওরাতের অনুসরণ, যা সমস্ত নবদীক্ষিত খ্রিস্টানদের জন্য জরুরি, এমনকি যারা পৌত্তলিক ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে এসেছে তাদের জন্য। এসব তৎপরতা যারা চালাচ্ছিল তারা প্রাচীন চার্চের ইহুদি খ্রিস্টান সংঘ এর সাথে সম্পৃক্ত ছিল। তাদের ভয় ছিল তাওরাতকে খারিজ করে দিলে চার্চের নৈতিক গুণাবলী শেষ হয়ে যাবে। তারা ইয়াকুবের দলের প্রতি সহানুভূতিশীল ছিল, যেমনটা প্রেরিত পুস্তকের 15 নং পরিচ্ছেদের আভাস পাওয়া যায়। ব্যাহত কোনো কোনো বিশিষ্টজন তাদের নেতৃত্ব দিচ্ছিল। উল্লেখিত উদ্ধৃতিসমূহে নিম্নোক্ত সাক্ষ্যবলী আহরণ করা যায়: 1 গালাতিয়ায় প্রাচীন চার্চের বিশিষ্ট ব্যক্তিবর্গই ছিলেন পৌলের বিরোধী। 2 তাদের কথা ছিল অ-ইহুদিদের মধ্যে যারা খতনা ছাড়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তারা খ্রিস্ট ধর্মে কেবল প্রথম কদম ফেলেছে। পূর্ণাঙ্গ খ্রিস্টীয় জীবনের জন্য খতনাসহ শরীয়তের সমস্ত বিধান মানা জরুরি। 3 তারা বলতো খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার শুধু হাওয়ারিদেরই আছে, পৌলের নয়। 4 তাদের ধারণা অনুযায়ী পুরনো ও আসল হাওয়ারিদের শিক্ষা ছিল এই যে
পূর্ণাঙ্গ খ্রিস্টীয় জীবনের জন্য খতনাসহ তাওরাতের সমস্ত বিধান পালন করা অবশ্যক কর্তব্য। এর দ্বারা সুস্পষ্ট বোঝা যায় পৌলের বিরুদ্ধে আপত্তিকারীদের মূল আপত্তি ছিল এই যে তিনি হাওয়ারিদের বিরুদ্ধাচরণ করেছেন কেন। তার তো এই অধিকার নেই। এই ব্যাপারে হাওয়ারিগণ পৌলের সঙ্গে একমত হলে তার জন্য জবাবদিহিতার সোজা পথ তো এই ছিল যে তিনি গালাতীয়দের কাছে নিজে চিঠি না লিখে হাওয়ারিদের দ্বারা লেখাতেন, যাতে তারা পৌলের মতে সমর্থন জানাতেন অথবা নিজেই লিখতেন এবং তাতে এই কথা স্পষ্ট করে দিতেন যে সমস্ত হাওয়ারি আমার সহমত পোষণ করেছেন এবং তারা জেরুজালেম সম্মেলনে অইহুদিদের জন্য খতনা ইত্যাদি জরুরি না হওয়ার ফয়সালা করেছেন। কিন্তু তিনি গালাতীয়দের নামে লেখা চিঠিতে এরকম একটি বাক্যও বললেন না যে যা দ্বারা এই কথা স্পষ্ট হয় যে আসল হাওয়ারিগণ তার সমর্থক। উল্টো তিনি দাবি করে বসেছেন যে খ্রিস্ট ধর্মের তালিমের জন্য হাওয়ারিদের কাছ থেকে শিক্ষা বা সাহায্য গ্রহণের কোনো প্রয়োজন আমার নেই, বরং এই শিক্ষা আমাকে সরাসরি ওহীর মাধ্যমেই দেওয়া হয়। তিনি লেখেন, ভাইরা, আমি তোমাদের জানাচ্ছি আমি যে সুসংবাদ তাবলীগ করছি তা কোনো মানুষের বানানো কথা নয়। আমি কোনো লোকের কাছ থেকে তা পাইনি বা কেউ আমাকে তা শেখায়নি, বরং ঈসা মাসীহ নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন। গালাতীয় 1:11-12। বরং আরও সামনে গিয়ে তিনি পিতরকে প্রকাশ্যে নিন্দাযোগ্য এবং বার্নাবাসকে ভণ্ডামির শিকার সাব্যস্ত করেছেন 2:11-13-তে। সেই সঙ্গে সর্বশক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে তার কাছে সরাসরি উহি আসে। এর দ্বারা পরিষ্কারভাবেই বোঝা যায় যে যে পর্যায়ে তিনি গালাতীয়দের কাছে চিঠি লিখেছিলেন তখন হাওয়ারিগণ আর তার মতের সমর্থক থাকেননি। অন্যথায় প্রথম যাত্রাতেই তিনি হাওয়ারিগণ আমাকে সমর্থন করেন এই কথা বলে সব আলোচনা সমালোচনা অবসান ঘটাতে পারতেন। প্রশ্ন হতে পারে, শেষ যুগের খ্রিস্টান আলেমদের মতে পৌল গালাতীয়দের নামে লেখা চিঠিটি জেরুজালেম সম্মেলনের আগে লিখেছেন, আর যেহেতু এই সম্মেলনের আগে হাওয়ারিদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়নি তাই পৌল চিঠিতে তাদের বরাত দান করেননি। কিন্তু আমাদের দৃষ্টিতে এই ধারণা ঠিক নয় যে গালাতীয়দের কাছে পৌলের চিঠিটি জেরুজালেম সম্মেলনের আগে লেখা হয়েছিল। কেননা এই চিঠিতে পৌল লিখেছে, পিতর যখন অ্যান্টিওকে আসলেন তখন তার মুখের উপরেই আমি আপত্তি জানালাম, কারণ তিনি অন্যায় করেছিলেন বা নিন্দা উপযুক্ত ছিলেন। 2:11। এতে পৌল অ্যান্টিওকের পিতরের আগমনের কথা উল্লেখ করেছেন, আর এই ঘটনা অবশ্যই জেরুজালেম সম্মেলনের পরে। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় আছে, গালাতীয়তে 2:11-তে পৌল এই সত্য স্পষ্ট করেছেন যে জেরুজালেম কাউন্সিলের সিদ্ধান্ত সত্ত্বেও অইহুদিদের ব্যাপারে পিতর নিজ দুর্বলতার প্রকাশ করেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে এই ঘটনা জেরুজালেম কাউন্সিলের পরেই ঘটেছিল। তাছাড়া পৌলের অধিকাংশ জীবনীকারও এটিকে জেরুজালেম কাউন্সিলের পরের ঘটনা হিসেবেই উল্লেখ করেছেন। লুই ড্যানক ও জে পিটারসন স্মিথ এইভাবেই ঘটনাবলী বর্ণনা করেছেন। এই বক্তব্যটির ধরন ধারণাও স্পষ্ট জানান দিচ্ছে এই ঘটনা জেরুজালেমের কাউন্সিলের পরে ঘটেছিল, কেননা পৌল পিতরকে নিন্দাযোগ্য বা অন্যায়কারী তখনই সাব্যস্ত করতে পারে যখন তিনি আগে তার বর্তমান কর্মপন্থার বিপরীত কিছু রায় দিয়ে থাকবেন। পিতর পূর্বে যদি অইহুদিদের জন্য তাওরাতের বিধান অবশ্য পালনীয় না হওয়ার মত প্রকাশ না করে থাকেন, তবে পৌল এত সহজে তাকে অপরাধী সাব্যস্ত করেন কিভাবে? কাজেই তার এই বক্তব্য পরিষ্কার অর্থ এটাই যে জেরুজালেম কাউন্সিলে পিতর পৌলের মত সমর্থন করেছিলেন। এখন যেহেতু তিনি সেই মতের বিপরীত করেছেন তাই তাকে অন্যায়কারী বা নিন্দাযোগ্য সাব্যস্ত করেছেন। সুতরাং এটা সুনিশ্চিত যে জেরুজালেম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল অ্যান্টিওকে পিতরের আগমনের আগে। আর যেহেতু গালাতীয়দের উদ্দেশ্যে লেখা চিঠিতে পিতরে অ্যান্টিওকে আসার কথা উল্লেখ করা হয়েছে, সেহেতু এটাও প্রমাণ করা যায় যে এই চিঠি জেরুজালেম কাউন্সিলের পরেই লেখা হয়েছে। সুতরাং আমাদের দৃষ্টিতে খ্রিস্ট ধর্মের প্রাচীন পণ্ডিতদের মত সঠিক, যা জি.টি. ম্যানলি নিম্নরূপ বর্ণনা করেছেন। পূর্ব ধারণা করা হতো পৌল তার সুসংবাদ প্রচারে তৃতীয় সফরকালে এই এলাকার অর্থাৎ গালাতীয়দের চার্চসমূহে এই চিঠি রোমীয়দের কাছে লেখা চিঠির কাছাকাছি সময়ে লিখেছিল, আর এটা প্রেরিত 15-এর মজলিসের পরের ঘটনা হয়ে থাকবে। ফলাফল: উপরোক্ত আলোচনা যেসব বিষয় প্রমাণিত হয় তা নিম্নরূপ। 1. শুরুতে বার্নাবাস ও অন্যান্য হাওয়ারিগণ মনে করেছিলেন পৌল সাচ্চা মনে খ্রিস্ট ধর্ম অনুসরণ করেছেন এবং সেই হিসেবেই তারা তাকে আনুকূল্য দিয়েছিলেন। 2. আর এই কারণে বার্নাবাস দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গে থেকেছিলেন। 3. অতঃপর বার্নাবাস যে তার সঙ্গ ত্যাগ করলেন সেটা চিন্তাগত পার্থক্যের কারণে। 4. হাওয়ারিগণ জেরুজালেম কাউন্সিলে অইহুদিদের জন্য খতনাসহ তাওরাতের বিধানসমূহ চূড়ান্ত রূপে রহিত করেননি, বরং এইগুলো পালন ছাড়াও তাদেরকে খ্রিস্ট ধর্মে প্রবেশের অনুমতি দিয়েছিলেন মাত্র। সেই ক্ষেত্রে এটা হতো পূর্ণাঙ্গ খ্রিস্ট জীবনে প্রবেশের প্রথম ধাপ। 5. কিন্তু পৌল প্রচার করতে শুরু করলেন তাওরাতের সমস্ত বিধান রহিত হয়ে গেছে এবং সেই বিধান আমাদের জন্য এক অভিশাপ ছিল যা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। গালাতীয় 3:13।
তোমরা যদি খতনা করাও তাতে মাসিহের দ্বারা তোমাদের কিছুমাত্র উপকার লাভ হবে না। গালাতীয় 15:1। এই কারণে পিতর ও ইউহান্না অ্যান্টিওকে তার বিরোধিতা করে। গালাতীয় 2:11। 6. হাওয়ারীদের এই বিরোধিতার ফলে পৌলের বিরুদ্ধে প্রচণ্ড অসন্তোষ দেখা দেয়। তিনি হাওয়ারীদের বিরুদ্ধাচরণ করেছেন বলে লোকজন তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জবাবে পৌল গালাতীয়দের নামে চিঠি লেখেন। 7. এই চিঠিতে তিনি হাওয়ারীদেরকে নিজের সমর্থক রূপে তুলে ধরার পরিবর্তে তাদের বিরুদ্ধাচরণের কথা উল্লেখ করেন এবং সর্বশক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন যে খ্রিস্ট ধর্মের শিক্ষা গ্রহণের জন্য হাওয়ারীদের থেকে শিক্ষা গ্রহণের কোনো প্রয়োজন নেই, কেননা সরাসরি ওহীর মাধ্যমেই তাকে শিক্ষা দেওয়া হয়েছে। গালাতীয় 1:11-12। 8. এই চিঠি লেখা হয়েছিল জেরুজালেম কাউন্সিলের পর, যা দ্বারা প্রমাণ হয় জেরুজালেম সম্মেলনে হাওয়ারীগণ পৌলের যে সমর্থন করেছিলেন পরে তা অব্যাহত থাকেনি, বরং তারা তার বিরোধিতা করে গিয়েছিলেন। এ কারণেই পৌল বিরুদ্ধবাদীদের জবাবে হাওয়ারীদের সমর্থনের কথা উল্লেখ করেননি। 9. পৌলের সমস্ত পত্র এই ঘটনার পর লিখিত, কেননা জি.টি. ম্যানলির ভাষ্যমতে গালাতীয়দের কাছে লেখা চিঠি পৌলের সর্বপ্রথম চিঠি। কাজেই ত্রিতত্ত্ববাদ, অবতারণত্ব, হজরত মাসিহের দেহে ঈশ্বরের আবির্ভাব, পায়শ্চিত্ত, তাওরাতের রহিত হওয়া প্রভৃতি যেসব আকিদা বিশ্বাস পৌলের পত্রসমূহে বর্ণিত হয়েছে তা সম্পূর্ণরূপে পৌলের ব্যক্তিগত চিন্তাধারা, এসব হাওয়ারীদের দ্বারা সমর্থিত নয়। আসুন এবার অনুসন্ধান করি পৌলের সঙ্গে মতভেদজনিত বিচ্ছিন্নতার পর বার্নাবাস কোথায় গেলেন। প্রেরিত পুস্তক দ্বারা তো কেবল এতটুকু জানা যায় যে তিনি পৌলের সঙ্গ ত্যাগ করার পর ইউহান্না মার্ককে সঙ্গে নিয়ে কবরুস চলে গিয়েছিলেন। প্রেরিত পুস্তক এছাড়া তার সম্পর্কে আর কোনো তথ্য সরবরাহ করে না। খ্রিস্টানদের ঐতিহাসিক গ্রন্থসমূহ বার্নাবাসের পরবর্তী জীবন সম্পর্কে সম্পূর্ণ নীরব। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধনকার লেখেন, বার্নাবাস মার্ককে নিয়ে জাহাজ যুগে কবরুস চলে যান যাতে সেখানে নিজের কাজ চালু রাখতে পারেন। অতঃপর ইতিহাস তার সম্পর্কে একেবারেই ধূম্রচ্ছন্ন। প্রশ্ন হচ্ছে, চার্চের প্রাথমিক যুগে যেই বার্নাবাস ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি তার গোটা জীবন দাওয়াত ও তাবলীগের কাজে ব্যয় করেছিলেন, পৌলের সঙ্গে মতভেদ ঘটার পর তিনি কি এতটুকুর উপযুক্ত থাকতেন না যে পৌলের তথা লোক প্রমুখ শিষ্যগণ কয়েক ছাত্র হলেও তার বৃত্তান্ত উল্লেখ করে দেবেন? এর দ্বারা আমরা এছাড়া আর কি বুঝতে পারি যে বার্নাবাস পৌলের আসল চেহারা চিনে ফেলেছেন। ফলে তারপর পৌল খ্রিস্ট ধর্মের যে বিকৃতি সাধন করেছিলেন সে সম্পর্কে মানুষকে অবহিত করার কাজে তিনি সর্বশক্তি নিয়োগ করে থাকবেন। বলা বাহুল্য, তার সেই কর্মপ্রচেষ্টা এমন ছিল না যা পৌলের কোনো শিষ্য বর্ণনা করতে আগ্রহ থাকবে। বার্নাবাসের ইঞ্জিল, এই যে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, এটা একটা বাস্তবতা। এর প্রমাণ মেলে বার্নাবাসের ইঞ্জিল দ্বারা, যা ষোড়শ শতাব্দীতে পোপ পঞ্চম স্কট এর গুপ্ত পাঠাগার থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রথম পৃষ্ঠাতে আছে, মহান ও কুদরতময় আল্লাহ এই শেষ জামানায় নিজ নবী ইয়াসু মাসিহের মাধ্যমে আমাদেরকে এক মহা রহমত দ্বারা পরীক্ষা করেছেন। সে শিক্ষা ও নির্দেশসমূহ দান করেন, যাকে শয়তান বহু লোককে গুমরাহ করার মাধ্যম বানিয়েছেন, যারা ধার্মিকতার নামে মারাত্মক কুফরের প্রচার করছে, মাসিহকে আল্লাহর পুত্র বলছে, খতনা অস্বীকার করছে, যা আল্লাহর একটি স্থায়ী বিধান, আর অপবিত্র মাংসকে জায়েজ বলছে। আমি অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে উল্লেখ করছি যে তাদেরই কাতারে পৌলও গুমরাহ হয়ে গেছে, আর তারই কারণে আমাকে এই সত্যবাদী লিখতে হচ্ছে, যা আমি ইয়াসুর সঙ্গে থেকে শুনেছি ও দেখেছি, যাতে তোমরা নাজাত পাও এবং শয়তান তোমাদেরকে গুমরাহ করতে না পারে এবং আল্লাহর ব্যাপারে তোমরা ধ্বংস না হও। সাবধান, প্রত্যেক এমন লোক থেকে বেঁচে থাকো যে তোমার কাছে কোনো নতুন শিক্ষা প্রচার করে যা আমার এই লেখার বিপরীত, তাহলে তোমরা স্থায়ী মুক্তি লাভ করবে। বার্নাবাস 1:2-9। এটাই বার্নাবাসের সেই ইঞ্জিল যাকে দীর্ঘকাল যাবৎ গুপ্ত রাখার ও লুপ্ত করার চেষ্টা করা হয়েছে, এবং যে সম্পর্কে খ্রিস্টীয় পঞ্চম শতকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগের শতকে পোপ প্রথম জিলাউসের ফরমান জারি করে দিয়েছিল যে এটা যে ব্যক্তি পাঠ করবে সে অপরাধী গণ্য হবে। আর এখন তো বলা হচ্ছে এটা কোনো মুসলিমের রচিত। এরপরও কি এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ থাকে যে প্রচলিত খ্রিস্ট ধর্ম পুরোটাই পৌলের নিজের প্রবর্তিত ধর্ম এবং হজরত ইয়াসু মাসিহ আলাইহিস সালাম কিংবা তার হাওয়ারীদের শিক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই? পৌল ও পিতর, বার্নাবাসের সাথে পৌলের সম্পর্ক কেমন ছিল তা জানার পর আসুন এবার আমরা অনুসন্ধান করে দেখি পিতরের সঙ্গে পৌলের সম্পর্ক কেমন ছিল এবং পিতর কি পৌলের চিন্তাধারার সমর্থক ছিলেন না বিরোধী। খ্রিস্ট ধর্মের পিতরের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। ক্যাথলিক চার্চ সর্বদা তাকে তাদের মহান নেতা স্বীকার করে আসছে। হাওয়ারীদের মধ্যে তাকে সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে। প্রেরিত পুস্তক মূলত হাওয়ারীগণের কর্মতৎপরতারই বিস্তারিত বিবরণ।
এর 15 অনুচ্ছেদ পর্যন্ত পিতরের প্রায় সমস্ত কর্মতৎপরতার উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছে এবং এই পর্যন্ত পিতর ও পৌলকে একই মত পোষণকারী রূপে লক্ষ্য করা যায়। কিন্তু পরম আশ্চর্যের বিষয়, যে গ্রন্থ রচনার উদ্দেশ্যই হাওয়ারীদের কার্যগুলি বিবৃতি করা, এই 15তম পরিচ্ছেদের পর তা হঠাৎ করেই নীরব হয়ে যায়। এরপর থেকে গ্রন্থের শেষ তথা 28তম পরিচ্ছেদ পর্যন্ত আর কোথাও পিতরের নাম পর্যন্ত চোখে পড়ে না। ম্যাককিনিন লেখেন, জেরুজালেম সম্মেলনের পর প্রেরিত পুস্তকের ঘটনাবলিতে পিতরের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে, প্রেরিত পুস্তকে পিতরের সর্বশেষ উপস্থিতি দেখা যায় জেরুজালেম কনফারেন্সে। সেখানে ইহুদিদের ব্যাপারে তিনি খুবই উদারনীতি অবলম্বন করেছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পিতরের মতো ব্যক্তিত্ব, যিনি কিনা শ্রেষ্ঠতম হাওয়ারী উপাধিতে ভূষিত এবং প্রেরিত পুস্তকের 15তম পরিচ্ছেদ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠাতে যার সরব উপস্থিতি বিদ্যমান, হঠাৎ করেই তিনি এতটা গুরুত্বহীন হয়ে গেলেন কেন? পরে কোথাও তার নামটি পর্যন্ত নেওয়া যাচ্ছে না। এই প্রশ্নের উত্তরও গালাতীয়দের কাছে প্রেরিত পৌলের চিঠিতে সেই ভাষ্যতেই পাওয়া যায়, যার পেছনে একাধিকবার উদ্ধৃতি করা হয়েছে। বলা হয়েছে, পিতর যখন অ্যান্টিওক শহরে আসেন তখন তার মুখের উপরে আমি আপত্তি জানালাম, কারণ তিনি অন্যায় করেছিলেন বা তিনি নিন্দার উপযুক্ত ছিলেন। গালাতীয় 2:11। পূর্বেই বলা হয়েছে এটি জেরুজালেম কাউন্সিলের অব্যবহিত পরের ঘটনা। এর দ্বারা কি স্পষ্ট বোঝা যায় না যে জেরুজালেম কাউন্সিলের পর্যন্ত পিতর যেহেতু পৌলের কোনো রকম বিরুদ্ধচারণ করেননি, তাই পৌলের শিষ্য লুক তার রচিত প্রেরিত পুস্তককে এই সময় পর্যন্ত তার কার্যাবলী বিস্তারিত উল্লেখ করেছেন। কিন্তু এই কাউন্সিলের পর পিতর যখন অ্যান্টিওকে গেলেন এবং সেখানে পৌলের মন গড়া চিন্তাধারার কারণে তার সঙ্গে মতভেদ দেখা দিল, তখন লুক তার সম্পর্কে কিছু লেখা বন্ধ করে দিলেন। উপরিক্ত সাক্ষ্য প্রমাণের আলোকে এই ধারণা পাকাপোক্ত হয়ে ওঠে যে অ্যান্টিওকে পৌলের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ার পর বার্নাবাসের মতো পিতরও তার সঙ্গে পরিত্যাগ করেছিলেন এবং তিনিও প্রকৃত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে পৌলের থেকে স্বতন্ত্র কোনো দল গঠন করেছিলেন। পৌলের আরেকটি পত্রে তার সমর্থন মেলে। করিন্থীয়দের কাছে পাঠানো তার চিঠিতে বলেন, আমার ভাইয়েরা, তোমাদের সম্বন্ধে ক্রুইর বাড়ির লোকেদের কাছে এই খবর পেলাম যে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে। আমি এই কথা বলতে চাইছি যে আমাদের মধ্যে যে কেউ বলে আমি পৌলের দলের, কেউ বলে আমি আপলোর দলের, কেউই বা বলে আমি পিতরের দলের, আবার কেউ বলে আমি মাসিহের দলের। করিন্থী 1:11-12। এর দ্বারা পরিষ্কার জানা যায় পিতর তখন আলাদা দল গঠন করেছিল যা পৌলের দল থেকে ভিন্ন এবং উভয় দলের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এনসাইক্লোপিডিয়া নিবন্ধনকার চিঠিটির উপরিক্ত বক্তব্য দ্বারা একই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন। তিনি লেখেন, কিরিন্থী 1:12 এর ভাষ্য দ্বারা বোঝা যায় কিরিন্থিসে পিতরের একটি দল গড়ে উঠেছিল। জেরুজালেম কাউন্সিলের পর পিতর সম্পর্কে বেশ এতটুকু কথাই পাওয়া যায়। বলা বাহুল্য, এর আলোকে অনুমান করা কঠিন নয় যে পৌল যে রদবদল ও বিকৃতি সাধন করেছিলেন তা থেকে প্রকৃত খ্রিস্ট ধর্মকে রক্ষা করার জন্য পিতর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু আফসোস, আমাদের কাছে খ্রিস্ট ধর্মের সেইকালীন ইতিহাস সম্পর্কিত যে তথ্য উপাত্ত আছে তা সবই পৌলের ভক্তবৃন্দ দ্বারা লেখা। সঙ্গত কারণেই তা দ্বারা পিতরের অতঃপর কোথায় গেলেন এবং তিনি কী কার্যক্রম চালিয়েছিলেন সে সম্পর্কে কোনো আলো পাওয়া যায় না। কেউ বলেন তিনি এশিয়া মাইনরের বিভিন্ন এলাকায় এসেছেন এবং বেশিরভাগ সময় কাটিয়েছেন বালুইয় অঞ্চলে। আইরিনিউস, ক্লিমেট, এসকান্দারি, টার্টুলিয়ান প্রমুখের মতে তিনি রোমে অবস্থান করছিলেন। আর অরিজিন, ইউসিফুস ও জেরোমের ধারণা তিনি অ্যান্টিওকেই থেকে গিয়েছিলেন। তার মৃত্যু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। টার্টুনিয়াসের সাথে সম্রাট নিরু তাকে শহীদ করে দিয়েছিলেন। অরিজিন বলেন তাকে উল্টো মুখে ঝুলিয়ে শুলে দেওয়া হয়েছিল। ব্রিটানিকা 17তম খণ্ড 642-643 পৃষ্ঠা। নিবন্ধন পিতরের পত্রাবলী। এই স্থলে প্রশ্ন হতে পারে, বাইবেলের নিউ টেস্টামেন্ট পিতরের যে দুটি পত্র আছে তাতে দেখা যায় পিতর এমন দৃষ্টিভঙ্গি পেশ করেছেন যা পৌলের দৃষ্টিভঙ্গিরই অনুরূপ, এবং দ্বিতীয় পত্রে তো এ পর্যন্ত লেখা আছে যে এই একই কথা তো আমার প্রিয় ভাই পৌলও আল্লাহর দেয়া জ্ঞানে আমার কাছে লিখেছেন। 2 পিতর 3:15। এটা কি নির্দেশ করে না যে পৌল ও পিতরের চিন্তাধারা একই ছিল এবং তাদের মধ্যে কোনো মতভেদ ছিল না? এর উত্তর হলো, এই পত্র দুটি সম্পর্কে খুদ খ্রিস্টান গবেষকগণ মত প্রকাশ করেছেন যে এই দুটিকে হাওয়ারী পিতরের সাথে সম্বন্ধযুক্ত করা ঠিক নয়, বরং হয় এই দুইটির লেখক পিতর নামক অন্য কোনো ব্যক্তি অথবা কেউ নিজের পক্ষ থেকে লিখে হাওয়ারী পিতরের নামে চালু করে দিয়েছেন। প্রথম পত্রটি সম্পর্কে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধনকার লেখেন, বহু সমালোচক প্রমাণ করেছেন এই পত্রের বিষয়বস্তু এমন সব ঘটনা সম্বলিত যা পিতরের মৃত্যুর পরে ঘটেছিল, যেমন পত্রের 1:6, 2:12, 4:12-19,
5:9 এ খ্রিস্টানদের উপর আরোপিত বিভিন্ন বিপদ আপদের বর্ণনা দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে সেই সময় খ্রিস্টান জাতির কঠিন ও ভয়াবহ পরীক্ষার ভেতর দিয়ে দিন পার করছিল। তাদেরকে নানা রকম নিন্দা ও দুর্নাম করাতে হচ্ছিল। এসব পরিস্থিতি ট্রজনের কাছে লেখা পত্রে বেল্লিনি যেমনটা উল্লেখ করেছেন হুবহু তার মতোই। সুতরাং এই প্রমাণের আলোকে বলা হয়েছে এই চিঠি সেই কালের সাথে সম্পৃক্ত এবং এটা পিতরের মৃত্যুর বহুকাল পরে লেখা। অতঃপর ব্রিটানিকার নিবন্ধনকার এই পত্রটি পিতরের না হওয়ার সপক্ষে আরও একটি দলিল প্রমাণ পেশ করেছেন। আর দ্বিতীয় পত্রটির বৃত্তান্ত তো প্রথমটি অপেক্ষাও যাচ্ছে তাই। এর অবস্থা তুলে ধরতে গিয়ে ব্রিটানিকার নিবন্ধনকার লিখেছেন, যেভাবে পিতরের প্রথম পত্রখানি ক্যাথলিক পত্রাবলীর বাইবেলের তালিকায় সর্বপ্রথম স্থান করে দেওয়া হয়েছে, তেমনি এই দ্বিতীয় পত্রখানিকে স্থান দেওয়া হয়েছে সর্বশেষে। আলেকজান্দ্রিয়ায় এটিকে 3য় শতাব্দীতে স্বীকার করে নেওয়া হয়েছে। সেখান থেকেই এটি কনস্ট্যান্টিনোপলের চার্চ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু রোমে 4র্থ শতাব্দীর আগে এটি স্বীকৃতি পায়নি, আর সিরিয়ার চার্চ তো এটিকে মেনে নিয়েছে অনেক পরে 6ষ্ঠ শতাব্দীতে। এই পত্রের মৌলিকত্ব সম্পর্কে আপত্তি অনেকগুলি। সম্মিলিতভাবে সেই সব আপত্তির ওজন আছে, যে কারণে এটি যে পিতরের লেখা এই দাবিকে সাধারণভাবে ভ্রান্ত মনে করা হয়ে থাকে। আপত্তিগুলো নিম্নরূপ। 1. সর্বপ্রথম যিনি এটাকে পিতরের লেখা বলে প্রচার করেছেন তিনি হলেন অরিজেন, অথচ তিনি নিজেই এর মৌলিকত্ব সম্পর্কে বিতর্ক থাকার কথা স্বীকার করেছেন। 2. এর ভাষা, বর্ণনাশৈলী ও দৃষ্টিভঙ্গি পিতরের প্রথম চিঠির সাথে তো মেলেই না, গোটা নিউ টেস্টামেন্ট থেকেও সম্পূর্ণ আলাদা। চরিত্রহীনতা ও মিথ্যা শিক্ষার যেই অবস্থাতে তুলে ধরা হয়েছে স্পষ্টতই বোঝা যায় তা পিতর উত্তরকালের সাথে সম্পৃক্ত। ইয়াহুদার অংশীদারিত্ব এর মৌলিকত্বে আরও বেশি সন্দেহযুক্ত করে তুলেছে। 5. চিঠির 3:16 পদে পৌলের পত্রাবলীকে ঐশীবাণী রূপে স্বীকার্য সাব্যস্ত করা হয়েছে। এর দ্বারাও প্রতীয়মান হয় এটি 2য় শতাব্দীর আগের লেখা নয়। অসম্ভব নয় এটি মিশরে লেখা হয়েছে এবং সর্বপ্রথমে সেখানে এটা লোক সম্মুখে প্রকাশ করা হয়েছে, অথবা ডিসম্যানের ধারণা মোতাবেক এটা এশীয় মাইনেরও লেখা হতে পারে। ব্রিটানিকার এই উদ্ধৃতি দ্বারা স্পষ্ট হয়ে ওঠে যে খ্রিস্টান গবেষক ও বিজ্ঞজনেরাই এই পত্রটিকে পিতরের লেখা বলে মানতে রাজি নন। সুতরাং এসব পত্রের ভিত্তিতে এই কথা বলা চলে না যে পিতর চিন্তা চেতনায় পৌলের সমর্থনে ছিলেন এবং উভয়ের মধ্যে চিন্তাগত কোনো বিরোধ ছিল না। ইয়াকুব ও পৌল। হজরত মাসি আলাইহিসসালামের সময়ে ইয়াকুব নামক লোক ছিলেন 3 জন। ক. আলফেজের ছেলে ইয়াকুব, তাকে ছোট ইয়াকুব বলা হয়। তার উল্লেখ পাওয়া যায় কেবল শিষ্যদের তালিকায় মথি 4:10, 10:4, অথবা সেসব নারীদের সঙ্গে যারা ক্রুসের নিকট সমবেত হয়েছিল, সেখানে তার কেবল নামই সমর্থিত রয়েছে, মার্ক 15:4। এছাড়া নিউ টেস্টামেন্টে আর কোথাও তার কথা উল্লেখ করা হয়নি। খ. সাবদিয়ের পুত্র ইয়াকুব, ইনি ছিলেন হাওয়ারি ইউহান্নার ভাই, মথি 10:2। হজরত মাসি আলাইহিসসালামের আসমানে গমনের কিছুকাল পরেই রাজা হিরোদ তাকে তরবারি দ্বারা শহীদ করে দিয়েছিলেন, প্রেরিত 12:2। কাজেই পৌলের সঙ্গে জীবনে তার বিশেষ যোগাযোগ হয়ে ওঠেনি এবং জেরুজালেম সম্মেলনের আগেই তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। গ. ছুতার মিস্ত্রি ইউসুফের পুত্র ইয়াকুব, ইঞ্জিলে তাকে হজরত মাসি আলাইহিসসালামের ভাই বলা হয়েছে, মথি 13:55। ইঞ্জিল সমূহের বর্ণনা দ্বারাই জানা যায় যে তিনি হজরত মাসি আলাইহিসসালামের জীবনদশায় তার প্রতি ঈমান আনেননি। দেখুন মার্ক 3:19 এবং ইউহান্না 7:5। অথবা বড়জোর শেষ মুহূর্তে ঈমান এনেছিলেন, কিংবা সেই সময় যখন হজরত মাসি আলাইহিসসালাম পুনরুজ্জীবিত হওয়ার পর তাদেরকে দেখা দিয়েছিলেন, যেমনটা পৌল বলে থাকেন 1 কিরিন্থীয় 15:7। প্রেরিত পুস্তকের বর্ণনা ভঙ্গি দ্বারা বোঝা যায় তাকে জেরুজালেম চার্চের প্রধান নিযুক্ত করা হয়েছিল, আর এই কারণেই জেরুজালেম সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন, প্রেরিত 15:19। যদিও জেরুজালেম সম্মেলনে তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যে অ-ইহুদিদের খ্রিস্ট ধর্মে প্রবেশের জন্য তাওরাতের খতনা ইত্যাদি বিধান পালন জরুরি হবে না, কিন্তু প্রায় সমস্ত খ্রিস্টান পণ্ডিত এই ব্যাপারে একমত যে তার এই সিদ্ধান্ত ছিল সাময়িক কালের জন্য। বস্তুত তিনি তাওরাতের বিধানাবলী অবশ্য পালনীয় হওয়ার একজন কঠোর প্রবক্তা। মিস্টার ম্যাককিলিন জেরুজালেম কাউন্সিলের বৃত্তান্ত বর্ণনা করতে লেখেন, মৌলবাদী গ্রুপ যদিও তখন ওই উদারনৈতিক কৌশল সমর্থন করেছিলেন, কিন্তু তারা এতে সন্তুষ্ট ছিলেন না। এমনকি ইয়াকুব খতনার দাবি থেকে সরে আসলেও ইহুদি খ্রিস্টান ও অ-ইহুদি খ্রিস্টানদের অবাধ মেলামেশার ব্যাপারে বিধিনিষেধ বহাল রাখার পক্ষে ছিলেন। তার এই অবস্থানের প্রভাব এত বেশি ছিল যে পিতর এমনকি বার্নাবাসকে পর্যন্ত অ-ইহুদিদের সাথে পানাহার করা থেকে নিবৃত্ত থাকতে হয়। ম্যাককিনন অন্যত্র ইয়াকুব সম্পর্কে লেখেন, ইউসিফুসের সংক্ষিপ্ত নোট ও হ্যাজেসিসের অপেক্ষাকৃত দীর্ঘ আলোচনা দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ইয়াকুবের শক্ত ও অনড় ভূমিকা এবং তাওরাতের বিধিনিষেধ ইয়াহুদিদের মন জয় করে নিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, জেরুজালেম কাউন্সিলের পর প্রেরিত পুস্তকে
ইয়াকুবের কথা মাত্র এক জায়গাতেই এসেছে, আর তারও বিষয়বস্তু এই যে তাওরাতের বিরুদ্ধচারণের কারণে ইয়াকুব পৌলকে প্রায়শ্চিত্ত করতে আদেশ করেছেন এবং তাকে পুরোপুরিভাবে তাওরাতের অনুসরণ করতে বলেছেন। প্রেরিত 21:17-26। এর দ্বারা অন্ততপক্ষে এতটুকু বিষয় পরিষ্কার হয়ে যায় যে পৌল পরবর্তীকালে যেসব চিন্তাধারা অবলম্বন ও প্রচার করেছিলেন, ইয়াকুব তার সাথে একমত ছিলেন না। বাকি থাকলো ইয়াকুবের নামে প্রচলিত পত্রের ব্যাপারটি। তো এই সম্পর্কে জেমস ম্যাককিনন বলেছেন, এই চিঠির লেখক যে ইয়াকুব দলিল প্রমাণ দ্বারা তা সমর্থন করে না। ইউহান্না ও পৌল। হাওয়ারীদের মধ্যে পিতর ও বার্নাবাসের পর শবদিয়ের পুত্র ইউহান্নাই ছিলেন সর্বাপেক্ষা মর্যাদাবান। ম্যাককিনিনের ভাষ্যমতে তাকে চার্চের 3 স্তম্ভের অন্যতম মনে করা হতো। কৌতূহলের বিষয় হলো, পিতর ও বার্নাবাসের মতো ইউহান্নাও জেরুজালেম সম্মেলনের পর প্রেরিত পুস্তক থেকে হঠাৎ করে গায়েব হয়ে যান। এরপর আর তার কোনো বৃত্তান্ত জানা যায় না। যেমন জেমস ম্যাককিনন লেখেন, পিতরের পর ইউহান্নাও জেরুজালেম কনফারেন্সের পর প্রেরিত পুস্তকের বিবরণ থেকে অন্তর্হিত হয়ে যান, অথচ তিনি ছিলেন এই সম্মেলনের 3 স্তম্ভের একটি। তিনি জেরুজালেমকে বিদায় জানিয়ে কোথায় প্রচার কার্য চালিয়েছেন তা আমরা জানতে পারি না। এর দ্বারাও সুস্পষ্টভাবেই এই অনুমান প্রতিষ্ঠিত হয়ে যায় যে জেরুজালেম কাউন্সিলের পর পিতর বা বার্নাবাস যখন পৌলের প্রতি নারাজ হয়ে আলাদা হয়ে গিয়েছিল, সেই সময়েই ইউহান্নাও তার সঙ্গ ত্যাগ করে চলে যান। খুব সম্ভবত তিনিও আসল খ্রিস্ট ধর্মের প্রচার কার্যে নিয়োজিত ছিলেন, আর এই কারণেই পৌলের শিষ্যগণ জেরুজালেম কাউন্সিলের পর তাকে আলোচনায় রাখার উপযুক্ত মনে করেননি। বাকি থাকলেও ইউহান্নার ইনজিল ও তার নামে প্রচলিত সেই পত্রাবলীর ব্যাপার, যা নিউ টেস্টামেন্টে স্থান পেয়েছে। তো এ সম্পর্কে পূর্বে আমরা বিস্তারিত পর্যালোচনা করেছি এবং তাতে প্রমাণ হয়েছে যে তার রচয়িত হাওয়ারি ইউহান্না নন, বরং বৃদ্ধ ইউহান্না, যেমন অধিকাংশ আধুনিক খ্রিস্টান পণ্ডিত এ ব্যাপারে একমত। অন্যান্য হাওয়ারি। এ তো কেবল গেল সেই সকল হাওয়ারির বৃত্তান্ত যাদের কথা প্রেরিত পুস্তক কিংবা নিউ টেস্টামেন্টের অন্যান্য পুস্তকের কোনো না কোনোভাবে বর্ণিত হয়েছে। হজরত মাসিহ আলাইহিসসালামের আরও যে সকল শিষ্য ছিলেন, তাদের বৃত্তান্ত তো আরও বেশি পর্দাবৃত। তাদের সম্পর্কে তো এতটুকু প্রমাণিত নয় যে পৌলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল কিনা। জেমস ম্যাককিনিন লেখেন, 12 হাওয়ারির মধ্যেকার অন্যান্য ব্যক্তিবর্গ ইয়াসু মাসিহের পর কী করছিলেন সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পেশ করা সম্ভব নয়। গেল থেকে ইন্ডিয়া পর্যন্ত বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের একজনের কর্মব্যস্ত থাকার কথা বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়ে থাকে। ইউসিবিস বলেন, থোমা পারস্যে চলে গিয়েছিল, সেখানে উত্তর ইন্ডিয়ার কিছু অংশ ও পারস্যের অন্তর্ভুক্ত ছিল। তবে থোমা রচিত প্রেরিত এর বর্ণনা হলো তিনি মিশর ও ভারত সাগরের পথে সোজা ইন্ডিয়া চলে আসছিল। এমনইভাবে বর্থলময়ও ভারতে চলে গিয়েছিল। বর্থলময়ের প্রেরিত আন্দ্রিয় গিয়েছিলেন কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত ককেশাস অঞ্চলে। খদ্দেয় অর্থাৎ ইয়াহুদা খদ্দেয় অ্যাডিসাস এর বাসিন্দা হয়ে গিয়েছিলেন। সেখানকার রাজা ইউসুফ মাসিহের সঙ্গে পত্র যোগাযোগ করেছিলেন। তিনি রাজার বহু প্রজাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। সামনে গিয়ে ফিলিপ ও অন্যান্যদের সম্পর্কেও এই ধরনের বর্ণনা উদ্ধৃত করার পর বিদগ্ধ গ্রন্থকার লেখেন, বলার আপেক্ষ রাখে না যে এসব বর্ণনা নির্জলা কল্পকাহিনী। এতটুকু সম্ভব যে থোমা ও বর্থলময় হয়তো হিন্দুস্থান গিয়েছিলেন, কিন্তু হিন্দুস্থানের বিশেষ কোনো অঞ্চলকে তাদের কর্মক্ষেত্র সাব্যস্ত করাটা হবে সন্দেহপূর্ণ কাজ। ফলাফল, আমরা এতক্ষণ হজরত মাসিহ আলাইহিসসালামের 12 হাওয়ারি সম্পর্কে যে অনুসন্ধানমূলক আলোচনা করলাম, তা দ্বারা নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। ক, 12 হাওয়ারির মধ্যে 2 জন জেরুজালেম কাউন্সিলের আগেই ইন্তিকাল করেছিলেন। তারা শবদিয়ের পুত্র ইয়াকুব প্রেরিত 12:2 ও ইয়াহুদা ইসকারিয়ত প্রেরিত 1:18। খ, 7 জন হাওয়ারি এমন যারা হজরত মাসিহ আলাইহিসসালামের আসমানে চলে যাওয়ার পর কোথায় কী করেছিলেন সে সম্পর্কে কিছুই জানা যায় না। তারা হলেন আলফেয়ের পুত্র ইয়াকুব, থোমা, বর্থলময়, ইয়াহুদা, থ্রয়েদ, অন্দ্রিয়, ফিলিপ ও মথি। গ, বাকি 3 হাওয়ারির মধ্যে পিতর ও বার্নাবাস সম্পর্কে বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে তারা জেরুজালেম কাউন্সিলের পর পৌলের সাথে দৃষ্টিভঙ্গিগত তীব্র বিরোধের ফলে তার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এখন অবশিষ্ট থাকেন কেবল শবদিয়ের পুত্র ইউহান্না। তার সম্পর্কে পূর্বে আমরা লিখে এসেছি যে জেরুজালেম কাউন্সিলের পর পিতর ও বার্নাবাসের মতো তিনিও হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান। তার সম্পর্কে কোথাও কোনো আলোচনা পাওয়া যায় না। এই ব্যাখ্যা বিশ্লেষণের ফলে যে বিষয়টা আমাদের সামনে উন্মোচিত হয় তা এই যে পৌল যতক্ষণ পর্যন্ত খ্রিস্ট ধর্মকে বিকৃত করার কোনো পদক্ষেপ নেননি, হাওয়ারিগণ ততক্ষণ পর্যন্তই তাকে সমর্থন করেছেন। জেরুজালেম কাউন্সিলের পর যেই না তিনি তার নিজস্ব ধ্যান ধারণা প্রচার শুরু করেছেন এবং গালাতীয়দের নামে লেখা চিঠিতে, যা কিনা পৌলের সর্বপ্রথম পত্র, সেই সব ধ্যান ধারণা অনড় থাকার ঘোষণা দেন, তখন হাওয়ারিগণ সচকিত হয়ে ওঠেন এবং তারা তার সঙ্গ ত্যাগ করেন।
এই কারণে প্রেরিত পুস্তকে জেরুজালেম কাউন্সিল পর্যন্ত পৌলকে তাদের সাথে যেই দুধ চিনির মতো একাত্মতা দেখানো হয়েছে, তা দৃষ্টে যদি কেউ সিদ্ধান্তে উপনীত হয় যে হজরত মাসিহ আলাইহিসসালামের শিষ্যগণ ত্রিতত্ত্ববাদ, অবতারণত্ব ও প্রায়শ্চিত্তের আকিদায় পৌলের সমর্থক ছিলেন, তবে সেটা চরম ভুল হবে। প্রকৃতপক্ষে পৌলই এসব আকিদা উদ্ভাবন করেছেন। এর সাথে হজরত মাসিহ আলাইহিসসালাম ও তার শিষ্যগণের প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো রকম সম্পর্ক নেই। পৌলের বিরোধীগণ, এ প্রসঙ্গে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন দেখা দিতে পারে, তা এই যে বাস্তবে কি যদি পৌল খ্রিস্ট ধর্মে জোড়াতালি দিয়ে একটি নতুন ধর্ম গোড়াপত্তন করে থাকেন, যার অবকাঠামো হজরত মাসিহ আলাইহিসসালামের শিক্ষামালা থেকে সম্পূর্ণ আলাদা, তবে এর কোনো কার্যকরণ ও বলিষ্ঠ প্রতিবাদ করা হয় না কেন? এটা কেমন কথা যে পৌলের ভ্রান্ত চিন্তাধারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল আর প্রকৃত খ্রিস্ট ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল? ইতিহাসের পৃষ্ঠাসমূহে আমরা এর উত্তর খুঁজতে গেলে পরিষ্কার দেখতে পাই, খ্রিস্ট ধর্মের ইতিহাসে প্রথম 3 শতকে পৌল ও তার চিন্তাধারা প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছে। সেকালে পৌল বিরোধীর সংখ্যা ও তাদের প্রভাব প্রতিপত্তি পৌলের প্রভাব প্রতিপত্তি অপেক্ষা কোনো অংশে কম ছিল না। কিন্তু ঘটনাক্রমে খ্রিস্টীয় 3য় শতাব্দীতে খ্রিস্ট ধর্ম যখন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম সাব্যস্ত হল, তখন পৌল সমর্থকগণ রাষ্ট্রযন্ত্রের উপর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়। তখন তারা বিরুদ্ধবাদীদের উপর দমন নিপীড়ন তো চালালই, সেসব তথ্য উৎপাত্ত তাদের মনমতো প্রতিষ্ঠা সহায়ক হতে পারত, তাও সম্পূর্ণ ধ্বংস করে ফেলার চেষ্টা করল। এরই ফলশ্রুতিতে বিশ্বে পৌলের চিন্তাধারা ক্রমবিস্তার লাভ করতে থাকল এবং পর্যায়ক্রমে প্রকৃত খ্রিস্ট ধর্মের নাম নিশানা মুছে গেল। প্রথম 3 শতাব্দীতে পৌলের বিরুদ্ধচারণ যে অত্যন্ত জোরদারভাবে করা হচ্ছিল, নিম্নের দৃষ্টান্তবলী দ্বারাই তা উপলব্ধি করা যেতে পারে। 1. পৌলের বিরুদ্ধচারণ ঠিক তখন থেকে শুরু হয়ে গিয়েছিল যখন তিনি জেরুজালেম কাউন্সিলের সিদ্ধান্তসমূহ তার উদ্দেশ্য হাসিলের মাধ্যম বানিয়ে তাওরাতকে সম্পূর্ণরূপে রহিত করে ফেলার ঘোষণা দিয়েছিলেন। তখন গালাতীয়ের জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠলে তিনি তাদের উদ্দেশ্যে তার বিখ্যাত গালাতীয় শীর্ষক চিঠিটি লেখেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বরাতে আমরা প্রমাণ করে এসেছি যে পৌলের যারা বিরোধিতা করেছিল তাদের দাবি ছিল তিনি হাওয়ারিদের শিক্ষা থেকে মানুষকে দূরে সরাচ্ছে। এই বিরুদ্ধবাদীগণ প্রাচীন চার্চের ইহুদি খ্রিস্টান গ্রুপের দ্বারা সম্পৃক্ত ছিল আর তাদের নেতৃত্ব ছিল জনা কয়েকজন ব্যক্তিবিশিষ্ট। 2. পৌলের চিঠি পৌঁছার পর বিরোধী মোটেই হ্রাস পায়নি, বরং তার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। মিস্টার জেমস ম্যাককিনিন লেখেন, এটা মনে করা ভুল যে পৌল বা ইউহান্নার ইনজিল রচয়িতার চিন্তা চেতনা হাওয়ারিদের অব্যহিত উত্তরণকালে ধর্মীয় বিশ্বাসের সর্বাপেক্ষ বিকশিত ও শক্তিশালী মানদণ্ড হয়ে উঠেছিল। যদিও এই কথা ঠিক যে পৌল সে কালের মন মস্তিষ্ককে ক্রমাগত প্রভাবিত করে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত চতুর্থ ইনজিলের আকিদা বিশ্বাস পরবর্তীকালের চার্চসমূহের উপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। কিন্তু এটাও একটা বাস্তবতা যে প্রাথমিক ক্যাথলিক চার্চের নীতি ধর্ম পৌলীয় চিন্তাধারণায় সম্পূর্ণরূপে বর্জন করে চলছিল। সুতরাং 2য় শতাব্দীতে যেমন ইউহান্নার ইনজিলে বিশ্বাসী লোকজন পাওয়া যেত, তেমনি তার বিরুদ্ধধারীদেরও দেখা যেত। তবে পৌল খ্রিস্টবাদের যে ধারণা পেশ করেছিল, হাওয়ারিদের আমলে তা বিশেষ গুরুত্ব পায়নি। 3. 3য় শতাব্দীর শুরুতে ইউরিনিউস, হিপোলিট, এপিফানিউস ও অরিজিনের একটি দলের কথা উল্লেখ করে থাকেন, যাদেরকে নাসরানি ও অ্যাবিউনিউস নামে আখ্যায়িত করা হয়ে থাকে। মিস্টার জে.এম. রবার্টসন তাদের সম্পর্কে লেখেন, তারা মাসিহের ঈশ্বরত্ব অস্বীকার করত এবং তারা পৌলকে রসুল প্রেরিত মনে করতেন না। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধকার আইরিনিউসের উদ্ধৃতিতে বর্ণনা করেছেন, তাদের বিশ্বাস ছিল যে মাসিহ একজন মানুষ ছিলেন যাকে মুজিজা দেওয়া হয়েছিল। পৌল মুসা আলাইহিসসালামের ধর্মত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, এই কথা তারা স্বীকার করত না। তারা মুসা আলাইহিসসালামের শরীয়তের বিধানাবলী ও প্রথাসমূহ, এমনকি খতনার বিধানসমূহকে প্রজন্মান্তর যত্ন সহকারে পালন করত। 4. তারপর 3য় শতাব্দীতে পল অফ স্যামুসাটা এর চিন্তাধারাও প্রায় একই রকম। উনি 260 খ্রিস্টাব্দ থেকে 272 খ্রিস্টাব্দ পর্যন্ত অ্যান্টিওকের বিশপ ছিলেন। অনুমান করা যায় এর প্রভাব এত বিস্তৃত হবে। এর কারণেই দেখা যায় 4র্থ শতাব্দীতে লুসিয়ান ও আরিয়স স্বতন্ত্র চিন্তাধারারূপে এর সমর্থনে কাজ করেছেন। 5. 4র্থ শতাব্দীতে আরিয়স এর অনুসারী গোষ্ঠী ত্রিতত্ত্ববাদের বিরুদ্ধে গোটা খ্রিস্টান জগতে মহা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখন এই নিয়ে আলোচনা পর্যালোচনা যে কি তুঙ্গে ছিল, প্রাচীন ইতিহাস দ্বারা তা অনুমান করা যায়। বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত থিওডট লেখেন, প্রতি নগর ও পল্লীতে এ নিয়ে কলহ বিবাদ শুরু হয়ে গেল। ধর্মের প্রতিটি আকিদাই ছিল বিতর্কের বিষয়বস্তু। এটা এমনই এক বেদনাদায়ক ইতিহাস যে জন্যে অশ্রু বর্ষণ করা উচিত। চার্চের উপর তখনকার আঘাত অতীতের মতো বহিঃশক্তির পক্ষ হতে ছিল না, বরং যারা ছিল একই রাষ্ট্রের নাগরিক, একই ছাদের তলের বাসিন্দা এবং একই মেঝেতে যারা বসবাসরত, তারাই কিনা একে অন্যের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তারা বর্ষাঘাতে পরস্পরকে বিদ্ধ করেনি বটে, কিন্তু
রসনাঘাতে একে অন্যকে জখম করেছিল। সেন্ট অগাস্টাইন অন দ্য ট্রিনিটি গ্রন্থে যে বিস্তারিত আলোচনার সাথে অ্যারিথিউসকে রদ করেছেন তা দ্বারাও অনুমান করা যায় যে অ্যারিথিউসের দল কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল এবং তার অনুসারী সংখ্যা কত বেশি ছিল। 6. অতঃপর 325 খ্রিস্টাব্দে সম্রাট কস্তুন্তনিন নিকিয়া নামক স্থানে যে সম্মেলন ডেকেছিলেন তাতেও অ্যারিওৎসের মতবাদ খণ্ডন করা হয়, কিন্তু সে সম্পর্কে জেমস ম্যাককিনিন লিখেছেন, এই কথা বলা কঠিন যে সেই সম্মেলনে খ্রিস্টদলের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব যোগদান করেছিল। পশ্চিম থেকে কম লোকই জাতি অংশগ্রহণ করেছিল। সর্বসাকুল্য 300 বিশপ উপস্থিত ছিলেন এবং তাদের অধিকাংশ ছিলেন রোমান। পরন্তু সেই সম্মেলনে অ্যারিওৎসের চিন্তাধারা সম্পর্কে 1 মিনিটের জন্য ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করা হয়নি। থিওডোট লেখেন, কনফারেন্সে অ্যারিওৎসের চিন্তাধারা পাঠ করার সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয় এবং সেই মুহূর্তে তাকে মিথ্যা ও ভ্রান্ত বলে ফয়সালা দিয়ে দেওয়া হয়। এর ফলাফল কী দাঁড়ালো তা ম্যাককিনিনের ভাষ্যমতোই শুনুন। অ্যাথানাসিউসের পার্টির অনুকূলে যেহেতু রাজকীয় শক্তি ও পৃষ্ঠপোষকতা ছিল, তাই সহজেই তা জয়লাভ করে। সেই সঙ্গে জয়যুক্ত হয় ধর্মীয় বাক স্বাধীনতার, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও দমনপীড়ন ও স্বাধীন মত প্রকাশের উপর কঠোর দণ্ডবিধানের ন্যায়নীতিহীন উদ্যমতা। জেমস ম্যাককিনিন অতঃপর বিস্তারিতভাবে এই বিষয়টা উল্লেখ করেন যে উক্ত সম্মেলনের ফয়সালার পর জনগণের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত দ্বন্দ্বকলহ চলতে থাকে। বিশেষত পূর্বাঞ্চলীয় খ্রিস্টানগণ কোনো অবস্থাতেই নিকিয়া কাউন্সিলের ফয়সালা মানতে প্রস্তুত ছিলেন না। অবশ্য রাষ্ট্রীয় দমনপীড়নের ফলে তারা ক্রমে নিস্তেজ হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে বিরুদ্ধবাদীরা সম্পূর্ণ নীরব হয়ে যায়। এই আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে ওঠে যে খ্রিস্ট ধর্মের প্রথম 3 শতাব্দীতে পৌলীয় চিন্তাধারার বিরুদ্ধ মত ছিল প্রবল এবং সেই মতের অনুসারী সংখ্যাও ছিল প্রচুর। পরবর্তীকালে রাষ্ট্রশক্তির ক্রমাগত দমনপীড়নের ফলে তারা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সাম্প্রতিককালের খ্রিস্টান পণ্ডিতদের দৃষ্টিতে পৌলীয় মতবাদ। এবার আমরা সাম্প্রতিককালের খ্রিস্টান বিদগ্ধ পণ্ডিতগণের কিছু ভাষ্য উদ্ধৃত করব, যা দ্বারা আপনি বুঝতে পারবেন পৌলকে প্রচলিত খ্রিস্ট ধর্মের জনক কেবল আমরাই বলছি না, বরং যে সকল খ্রিস্টান চিন্তাবিদ এই গবেষণা নিরপেক্ষ দৃষ্টিতে বাইবেল পাঠ করেছেন তারাও এটা সমর্থন করতে বাধ্য হচ্ছেন। 1. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় পৌলের জীবন বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, চিন্তাশীল লেখকদের একটি গোষ্ঠী, দৃষ্টান্তস্বরূপ তাদের মধ্যে ডাব্লিউ রেড এর নাম উল্লেখযোগ্য, যদিও কোনোভাবেই পৌলকে অস্বীকার করেন না, কিন্তু তথাপি তারা এই কথার উত্তর দিতে গিয়ে বলেন, খ্রিস্ট ধর্মে ব্যাপক রদবদল ঘটানোর দায়ে পৌলকে এই ধর্মের দ্বিতীয় জনক বলা যায়। তারা বলেন, প্রকৃতপক্ষে তিনি সেই চার্চ কেন্দ্রিক খ্রিস্টবাদের প্রবর্তক যা হজরত ইয়াসু মাসিহের আনিত দিন থেকে সম্পূর্ণ আলাদা। তারা বলে থাকেন, হয় ইয়াসু মাসিহের অনুসরণ করো, নয় পৌলের। যুগপদ উভয়ের অনুসরণ করা যেতে পারে না। তারা এই কথার উপর জোর দিয়ে থাকেন যে পৌলের ধর্ম কেবল পাপের প্রায়শ্চিত ও মুক্তিদাতার অনন্ত অস্তিত্ব সম্পর্কে কল্পনাশ্রয়ী ধ্যান ধারণাকে সামিল করে না, বরং ইয়াসু মাসিহ সম্পর্কে পৌলের যাবতীয় আত্মাদিক দৃষ্টিভঙ্গি, যাকে তিনি পাপ মোচন ও নাজাতের পূর্ব শর্ত হিসেবে গণ্য করেন, ইয়াসু মাসিহের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক, যে শিক্ষা তিনি আল্লাহ ও মানুষের প্রকৃত সম্পর্কে পেশ করেছিলেন। 2. পৌলের প্রসিদ্ধ জীবনীকার ওয়াল্টার ভন লোউইঙ্ক লিখেছেন, পল ডি লিগার্ডে বলেন, পৌল, যিনি বাস্তবে কি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং নিজ চিন্তাগত রূপান্তরের পর তিনি মূলত একজন ফরিসি তথা গোঁড়া ইহুদি ছিলেন, ইয়াসু ও ইনজিল সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল না। সুতরাং এই কথা কোনোভাবেই কর্ণপাতযোগ্য নয় যে যারা ঐতিহাসিকভাবে শিক্ষিত সমাজ, পৌল নামক এই ব্যক্তিকে তাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আজও পৌলীয় উত্তরাধিকারের গুরুত্ব চার্চ ভীষণভাবে জটিলতা ও জর্জরিত। পৌলই চার্চের ওল্ড টেস্টামেন্টকে ঢুকিয়েছে এবং তার প্রভাবে ইনজিল সর্বপ্রকারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই পৌলই তো ইহুদি কুরবানির দৃষ্টিভঙ্গিকে তার যাবতীয় আচার উপচার সহ খ্রিস্ট ধর্মে আমদানি করেছে। তিনি ইহুদিদের গোটা ঐতিহাসিক চিন্তাধারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এসব কীর্তিকলাপ তিনি প্রাচীন চার্চের দায়িত্বশীলদের ঘোর বিরোধিতার মধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। অবশ্য সেই বিরুদ্ধবাদীরাও সকলে ইয়াহুদি ছিল, যদিও তাদের চিন্তা ভাবনা পৌলের মতো এতটা ইহুদি মানসিকতায় আচ্ছন্ন ছিল না। তাছাড়া তারা একটি সংশোধনশীল ইসরায়েলি ধর্মকে আল্লাহর প্রেরিত ইনজিলেও সাব্যস্ত করত না। 3. লিগার্ডের উপরিক্ত বক্তব্য উল্লেখ করার পর লুই উইঙ্ক লেখেন, আধুনিককালে পৌল বিরোধীদের অধিকাংশেরই লিগার্ডের যেমনটা বলেছেন খুব দ্রুত এ সকল দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছেন। এখনও বহু লোক ইয়াসু ও পৌলের মধ্যে বিদ্যমান বৈপরীত্যের উপর জোর দিচ্ছেন। তারা ইয়াসু মাসিহের খালেস ও প্রকৃত শিক্ষামালা সম্পূর্ণরূপে বিকৃত করে ফেলার জন্য এই ব্যক্তিকেই দায়ী করেন। 4. খুদ লুই উইঙ্কও যদিও পৌলের একজন ঘোর সমর্থক, কিন্তু তিনি হোস্টন স্টুয়ার্ট চ্যাম্বারলনের নিম্নোক্ত মতকেও সমর্থন করেছেন। তিনি তথা পৌল খ্রিস্ট ধর্মকে জোড়াতালি দিয়ে
ইয়াহুদি ধর্ম থেকে আলাদা একটি আকৃতি দান করেছেন, ফলে তিনি ইয়াসুর নামে প্রতিষ্ঠিত চার্চসমূহের জনক বলে গেছেন। আরও সামনে গিয়ে লুই উইঙ্ক বলেন, পৌলো না হলে খ্রিস্ট ধর্ম ইয়াহুদি ধর্মের একটি শাখা হয়ে যেত এবং এটা কোনো বৈশ্বিক ধর্মের রূপ পরিগ্রহিত হতো না। এসব কি এ কথার দ্ব্যর্থহীন স্বীকারোক্তি নয় যে পৌলো খ্রিস্ট ধর্মকে এক বৈশ্বিক ধর্মে পরিণত করার আগ্রহেই হজরত মাসি আলাইসাল্লামের আনিত দিনকে পরিবর্তন করে ফেলেছেন? লুই উইঙ্কের মতে এটা ছিল পৌলের প্রশংসাজনক কীর্তি, কিন্তু আমাদের নিকট এটাই সেই কাজ যাকে তাহরিব বা ধর্মের বিকৃতি সাধন বলে। 5. মিস্টার ম্যাককিনিন এই রচনায় তার বরাত বারবার এসেছেন। একজন বিদগ্ধ খ্রিস্টান ঐতিহাসিক, তাকে কোনো ক্রমেই পৌল বিরোধী বলা যায় না, অথচ তিনি সুস্পষ্টভাবে স্বীকার করেছেন পৌলের চিন্তাধারা সম্পূর্ণই তার নিজস্ব। তার চিন্তাধারা যে ইয়াসু মাসিহের চিন্তাধারার সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এ কথা দলিল প্রমাণ দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। তাওরাত সম্পর্কে ইয়াসুর যে ধারণা তা মোটেই পৌলের ধারণার অনুরূপ নয়। এই হিসেবে পৌলের এই দাবি অনধিগম্য যে তিনি নিজ শিক্ষা ইয়াসু মাসিহের থেকে সরাসরি উহির মাধ্যমে লাভ করেছেন। 6. পৌলের আরেক জীবনীকার হলেন জ্যাকসন। তিনি পৌলের একজন সমর্থকও বটে। তিনি পৌল বিরোধীদের চিন্তাধারা বর্ণনা করার পর সর্বশেষ স্বীকার করেছেন যে পৌলো না হলে খ্রিস্ট ধর্ম সম্পূর্ণ ভিন্ন রকম হতো, আর ইয়াসু না হলে তো খ্রিস্ট ধর্মের অস্তিত্বই হতো না। 7. 1953 খ্রিস্টাব্দে আমেরিকা দ্য নাজারিন গসপেল রিস্টোরেড নামে একটি বই প্রকাশিত হয়েছে, যা যৌথভাবে রবার্ট গ্রেভস ও জোশুয়া প্যাড্রো রচনা করেছেন। শেষোক্তজন একজন প্রসিদ্ধ বিশপের পুত্র। বইটির ভূমিকায় পৌল সম্পর্কে বিস্তারিত ঐতিহাসিক পর্যালোচনা করা হয়েছে। তাতে প্রমাণ করা হয়েছে যে পৌল হজরত ঈসা আলাইসাল্লামের ধর্মকে মারাত্মকভাবে নষ্ট করে ফেলেন, আর এই কারণে হজরত ঈসা আলাইসাল্লামের আসল হাওয়ারিগণ তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এতক্ষণ আমরা খ্রিস্টান ধর্মযাজকদের যে উদ্ধৃতি পেশ করলাম তা বিপুল ভাণ্ডার থেকে এক মুঠো নমুনা তুলল। পৌলের সমালোচক ও বিরুদ্ধবাদীদের উক্তি ও মতামতসমূহ জমা করা হলে নিঃসন্দেহে একটা বৃহৎ কলেবরের গ্রন্থ তৈরি হয়ে যেতে পারে। উপরোক্ত উদ্ধৃতি কটি পেশ করার উদ্দেশ্য ছিল কেবল এতটুকু দেখানো যে খুদ খ্রিস্টান বিদগ্ধজনের মধ্যে এমন অসংখ্য লোক আছেন যারা প্রচলিত খ্রিস্টবাদের মূল প্রবর্তক, যা হজরত ঈসা আলাইসাল্লাম নন, বরং পৌলো একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। আশা করি উপরে বর্ণিত দলিল প্রমাণ ও সাক্ষী সাবুত একজন সত্যনিষ্ঠ ব্যক্তির সামনে এই বাস্তবতা পরিস্ফুট করে দেওয়ার জন্য যথেষ্ট যে বর্তমান খ্রিস্ট ধর্ম হজরত ঈসা আলাইসাল্লামের প্রকৃত শিক্ষার সাথে কোনো রকম সম্পর্ক রাখে না। এই ধর্ম পুরোপুরি পৌলের সৃষ্ট। এই হিসেবে এই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম না হয়ে পৌলবাদ হয় যুক্তিযোগ্য। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বার্নাবাসের ইনজিল সম্পর্কে আলোচনা করব। يا ربي إني أسألك العفو